নড়াইলের লোহাগাড়ায় কলেজপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে মেজর ওবায়দুল হক সবুজের বিরুদ্ধে। অভিযোগ করেছেন একই এলাকার কামরুজ্জামান কোচি এই অভিযোগটা করেছেন এবং চাঁদাবাজি এবং হামলার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। লোহাগড়া পৌরসভার কলেজপাড়ায় অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ওবায়দুল হক সবুজের বিরুদ্ধে। আর এই অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কোচি। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ কামরুজ্জামান কোচি লোহাগড়া পৌরসভার কলেজপাড়ায় তার মালিকানাধীন 30.43% জমিতে 2 তলা ভবন নির্মাণ করেছেন। তার তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসান। অভিযোগে বলা হয়, গত 1 মার্চ দুপুর আনুমানিক 2:30টার দিকে একই এলাকার মৃত জহুরুল হকের ছেলে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ওবায়দুল হক সবুজ জোরপূর্বক নির্মাণস্থলে প্রবেশ করে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেন। শুধু তাই নয়, এ সময় তিনি নির্মাণ সামগ্রী ফেলে দিয়ে প্রায় 5,000 টাকার ক্ষতি সাধন করেন। এ সময় নির্মাণাধীন ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা রাকিবুল ওই মেজরকে বাধা দিতে গেলে তাকে মারধর করেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে ওবায়দুল হক সেই মোবাইল ফোন ব্যবহার করে অন্যদের ঘটনাস্থলে আসতে বলেন। অভিযোগে আরো বলা হয়, অভিযুক্ত ওবায়দুল হক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, তোর উকিলকে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হলে কাজ বন্ধ থাকবে। নেক্সট টাইম তোকে এখানে দেখলে হাত পা ভেঙে খুন করে ফেলবো। এ ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদ কামরুজ্জামান ও তার সহযোগীরা গত 15 মার্চ শনিবার লোহাগড়া থানায় 4টি সাধারণ ডায়েরি করেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাইবুল হাসান, চেয়ারম্যান, নির্মাণ আর্কিটেকচারাল অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। বিগত প্রায় 2 বছর ধরে আমি লোহাগড়া কলেজপাড়ার কলেজের সামনে অ্যাডভোকেট কামরুজ্জামান কোচি সাহেব, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা, ওনার নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হয়ে ওখানে আমি তত্ত্বাবধায়ক এবং সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। ওনারই সহোদর ছোট ভাই মেজর ওবায়দুল হক সবুজ, উনি আপনার 3 তারিখে আমার কাজের সাইডে যে আমার কেয়ারটেকার, আমার কন্ট্রাক্টরদের সাথে বাজে আচরণ করে, তাদের গায়ে হাত তোলে এবং আমার ওইখানে সাইডের যে মালামাল ছিল ওই মালামালগুলো উনি নষ্ট করে। পরবর্তীতে আমি শুনতে পেয়ে যাই যে ওনাকে দেখি উনি আমার সঙ্গেও খারাপ আচরণ করে এবং আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে এবং আমাকে উনি বলছে যে তোর উকিল বাপকে আমাকে 10 লক্ষ টাকা দিতে বলবি, না হলে তোর কাজ বন্ধ। তখন আমি আমার কাজ বন্ধ করে আমি অ্যাডভোকেট কামরুজ্জামান কোচি সাহেবকে বিষয়টা জানালাম এবং আমাদের নিরাপত্তার জন্য আমি লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি সাহেবের কাছে আমি একটা জিডি করি আমার এই পরিস্থিতির উপরে। তখন ওসি সাহেব জিডি করার পরবর্তীতে আমাকে বলল যে ভাই আপনি একটা মামলার আশ্রয় নিতে পারেন, সেটা কোর্টের মাধ্যমে। আমি তখন 4 তারিখে কোর্টে যেয়ে একটি মামলা করি। মামলার পরবর্তীতে উনি পরে মামলা যাতে আমরা না উঠাই নিয়ে আসি, এই কারণে আমার মামলায় যারা আমার সাক্ষী আছে সাক্ষীদেরকে উনি হুমকি দামকি দিচ্ছে এবং তাদেরকেও জীবননাশের উনি হুমকি দিচ্ছে। আমি ইতিমধ্যে নড়াইল আর্মি ক্যাম্পে আমি একটি লিখিত অভিযোগও দিয়েছি এবং উনি গত 2 দিন হলো উনি আবার বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে আমার ওইখানে কাজের যে সাইড দেখাশোনার যে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরার মালামাল উনি চুরি করে নিয়ে গেছে। ইভেন উনি আজকে আমার লেবার মিস্ত্রি আমার কন্ট্রাক্টরদের হুমকি দিয়েছে যে ওনাকে টাকা না দিলে আজকের থেকে উনি কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ। উনি কি অবসরপ্রাপ্ত না এখনো চাকরিতে আছে? আমি যতটুকু ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, আমি যতটুকু শুনছি উনি চাকরিচ্যুত মেজর। কারা বলতে পারছিল সবুজ ভাই। আচ্ছা, আপনার পরিচয়টা হচ্ছে?
আমার পরিচয় হলো এই বিল্ডিংয়ের দেখাশোনার দায়িত্ব এবং আমি হলো এখানে মানে সুপারভাইজার বা ম্যানেজার। তো আপনি কারও এখানে কাজ করতেছেন? আমি এখানে আরও কোচিং আর আন্ডার। আর সবুজ ভাই হচ্ছে ওনার কি হয়? সবুজ ভাই আর ওনার ছোটো ভাই। ছোট ভাই। তো ওনারা আপনাকে মারতেছে কেন? এখন আমি কোচিংয়ে আর চাকরি করি বিদায় আমার অন্যায়, তাই জন্য আমাকে মারছে। তা আপনি তো জোন বিক্রি করতেছেন, টিউশন দিচ্ছেন, তো সেখানে আপনাকে মারবে কেন? ওনাদের পারিবারিক কোনো ঝামেলা না কি বিষয়ের কারণে? আমি পারিবারিক ঝামেলা হইতে পারে, কিন্তু ওনাকে ভাই বাজারে কি দেখি তা জানি না, কিন্তু যে আমি আমরা শুনলাম যে আরো লোককে মারছে, আপনারা দেরি করছেন থানায়, এরকম কাজ বন্ধ করে দিচ্ছিল, এরকম কিছু? কাজ হবে না এভাবে বন্ধ করতে হলো। এখন থানা থেকে পুলিশ এসেছিলো আসতে পারার। আপনার নামটা হচ্ছে কি? আমার নাম আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। বাড়ি কোথায়? আমার বাড়ি গোবিন্দপুর। এই যে আমার মালিক যে তাদের বাড়িও গোবিন্দপুর। ওনার গ্রামের বাড়ির ওইখানে? গ্রামের বাড়ি। ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ কামরুজ্জামান কোচি জানান, অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুল হক সেনাবাহিনীতে চাকরির সময় আর্থিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের কারণে 2008 সালে চাকরি থেকে অব্যাহতি পান। এরপর থেকেই তিনি নানা ধরনের অনৈতিক কাজ করে যাচ্ছেন। আমি সহ ভুক্তভোগীরা অভিযুক্ত মেজর ওবায়দুল হকের শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর ওবায়দুলের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি এবং মুঠোফোনে একাধিকবার ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডি লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।